বাংলাদেশের শক্তিশালী দলের সাবেক প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। তিনি তার বাসায় নেই, তিনি বাংলাদেশের বড় হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের অবস্থা বর্তমান আশঙ্কাজনক, যে কোনো সময়ে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে জানা গিয়েছে। সেই সাথে এবার শত্রু থেকে বন্ধুতে পরিচয় দিল দেশের আরেক দেশনেত্রী ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এই খালেদা জিয়ার জন্য এবার দোয়া মাহফিলের ব্যবস্থা করেছেন এই শেখ হাসিনা। এমন কিছু ভিডিও এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় শেখ হাসিনা নিজে হাত তুলে দোয়া করছেন, কিন্তু এখানে প্রশ্ন হলো, তিনি সত্যিই খালেদা জিয়ার জন্য দোয়া করছেন কিনা? এমন প্রশ্ন এবার ঘুরপাক খাচ্ছে দেশের সাধারণ মানুষের মনে। সেই সাথে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এমন অবস্থা হয়েছে যে এই বিপদের দিনেও তার নিজের একমাত্র পুত্র সন্তান তার পাশে নেই। যে মানুষটি এই দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, তার আজ এই বিপদের দিনে এমন হাল হবে সেটা হয়তোবা কেউ চিন্তাও করতে পারেনি। কিন্তু এই বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা শুনে দল বল নীরবে শেষে সবাই এই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন দেশের মানুষের কাছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি একই সাথে বিএনপির চেয়ারপারসন হিসেবে রয়েছেন, আমরা জানি যে তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায়, শারীরিকভাবে অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আমরা প্রত্যেকটা মসজিদে, জেলা উপজেলা পর্যায়ে প্রত্যেকটা মসজিদে দোয়া পড়ানো হচ্ছে। আমার মানিকগঞ্জের লোকজন যাতে, বিশেষ গরিব যারা, তাদের জন্য আমরা আজকে এই প্রি মেডিকেল ক্যাম্পটা খুলেছি। শুধু কি তাই, তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে এক অমূল্য রতন বলে জানিয়েছেন বাংলাদেশের আলোচিত ইসলামিক বিশ্লেষক ডক্টর মিজানুর রহমান আজারি। এই বিশ্লেষক তার ভেরিফাই আইডিতে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, তিনি ছিলেন এই জাতির জন্য একজন শক্তিশালী দেশনেত্রী, যার প্রশংসা করলে তাকেই ছোট করা হবে, এবং তিনি হলেন রাজনৈতিক একজন হাজারো জুলুম সহ্য করেও দেশে থাকার রাজনৈতিক নেত্রী। এছাড়াও এই বেগম খালেদা জিয়ার এমন হাল হওয়ার কারণ হলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এমন মন্তব্য করেছেন এই গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল হক নূর। হাসিনা তাকে জেলে নেয়ার পর থেকেই আসলে একজন সুস্থ মানুষ ধীরে ধীরে যেভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, সেখান থেকে 5ই আগস্টের পরে আমরা তাকে একটু সুস্থ হতে দেখেছিলাম, এবং আমরা আশা করেছিলাম যে তার এই সুস্থতা দিনে দিনে আরও তাকে শক্তিশালী করে তুলবে এবং রাজনীতি থেকে শুরু করে দেশের কার্যক্রমে তাকে সক্রিয় করে তুলবে। এবং আমরা তরুণরা তার মতো একজন আপসীন নেত্রী, যিনি দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে আপসীন থেকেছেন, নিজে কারাবাস বেছে নিয়েছেন, কিন্তু মাথা নত করেন নাই। এই বিপদের দিনেও কাছে নেই তার স্বামী ও একমাত্র পুত্র সন্তান, কিন্তু এই দেশের মানুষ তার পাশে আছে বলে বিভিন্ন রকম নানান পেশার মানুষ এই খালেদা জিয়ার জন্য তার চিকিৎসাধীন হসপিটালের নিচে দাঁড়িয়ে দোয়া করছেন আর কান্না করেই যাচ্ছেন, যা এই দেশের রাজনৈতিক অঙ্গনে লেখা থাকবে এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম। আমাদের বাংলাদেশ এবং দেশ বিদেশে সবাই আমি বলি দোয়া করেন আমাদের নেত্রীর জন্য। আজ আমার দলের যে নেত্রী, আমার দলের যে প্রধান, আজ উনি অসুস্থ হসপিটালে। আমি এবার কেঁদেছিলাম, আমি অনুভব করছিলাম এখানে আমার মা আছে। আল্লাহ পাক আমার মাকে সুস্থ করে দেন। সরকার কত নির্যাতন ওনাকে করেছে, তারপরে উনি দেশ ছেড়ে চলে যান নাই। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।